স্বামী বিবেকানন্দ ছোট থেকেই সাধু সন্ত অন্তঃপ্রাণ। ছোটবেলায় যখন তাদের বাড়ির পাশ দিয়ে গঙ্গাসাগর তীর্থযাত্রায় সাধু সন্ন্যাসীর দল যেত, যখন ভিক্ষা চাইত তখন ছোট্ট বিলে হাতের কাছে যা পেয়েছে সাধু সন্ন্যাসীদের ভিক্ষায় দিয়ে দিয়েছে। এ আমাদের জানাশোনা গল্প। এবার আমরা একটা অজানা গল্পের সন্ধানে। শ্রী শ্রী ঠাকুরের পরলোক গমন হয়েছে। নরেন অশান্ত হৃদয়ে সারা ভারত খালি পায়ে ঘুরে বেড়াচ্ছেন। তখন তিনি লিমরিতে একদল সাধুর সঙ্গে তার পরিচয় হলো। তিনি তাদের সাথে শাস্ত্র আলোচনা করছেন, বেশ ঘনিষ্ঠ হয়েছেন। কিন্তু সেই সাধুরা ছিল বামাচারী, ব্যভিচারী সাধু, এবং তাদের একটা অসাধু মতলব ছিল। নরেনকে সর্বসুলক্ষণযুক্ত পুরুষ বুঝে তাকে একটা ছোট্ট ঘরে বন্দি করে ফেলল তারা। তাদের মতলব ছিল নরেন্দ্রনাথকে বলি দেবে। ছোট্ট ঘরের মধ্যে আবদ্ধ হয়েও তিনি কিন্তু চিন্তিত নন। তিনি নিরবিচ্ছিন্নভাবে ইষ্টমন্ত্র জপ করে চলেছেন, শ্রী শ্রী ঠাকুরের কথা চিন্তা করে চলেছেন। তিনি জানেন ঠাকুর তাকে সর্ব অবস্থায় রক্ষা করবেন। ওই সাধুদের সাথে থাকার সময়ই হঠাৎ একটি ছোট্ট বালক তখন তার সঙ্গে দেখা করতে এলো। আর স্বামীজি ছোট থেকেই সিমলার বাড়িতে ভাই বোনদের সাথে মজার গল্প করেছেন, অভিনয় করে দেখিয়েছেন, গাইতে পারতেন, নাচতে পারতেন, বাজাতে পারতেন। এত সর্বগুণান্বিত একজন মানুষ যে বাচ্চাদের খুব প্রিয় হবে তা আর কি। যেদিন স্বামীজি জানতে পারলেন যে সাধুরা তাকে বলি দিতে চলেছে, ঠিক তার পরের দিন ওই বাচ্চা ছেলেটি যখন আসে, তখন তিনি ওই বাচ্চাটিকে তার নিজের মতো করে তার বিপদ সম্পর্কে বুঝিয়ে দিলেন যে এরা আমাকে এইভাবে বন্দি করে রেখেছে, আমাকে বলি দিতে চাইছে। তা সেটা শুনে বাচ্চাটি তখন বলে যে সাধু বাবা, আমি কি তোমার সাহায্যের জন্য কিছু করতে পারি? তো স্বামীজি তখন এমন ভাব করে তাকে বললেন যে হ্যাঁ, তোমাকেই তো আমাকে উদ্ধার করতে হবে, তুমিই পারবে। তখন বললে আমি কিভাবে কি করব? স্বামীজি তখন বললেন তুমি একটা খোলামকুচি নিয়ে এসো। বাচ্চা ছেলে খেলার জিনিস, খোলামকুচি ঠিক জোগাড় করে নিয়ে আসছে। তা সেই খোলামকুচিতে স্বামীজি ইংরাজিতে কাঠ কয়লা দিয়ে নিজের বিপদের কথা লিখে ফেললেন খুব সংক্ষেপে। তারপর সেই বাচ্চাটিকে বললেন যে লিমরির রাজার কাছে ওই খোলামকুচিটা পৌঁছে দিতে। বাচ্চা ছেলে তার ছোট্ট কাপড়ে সেটাকে ঢেকে ছুটতে চলে গেল লিমরি রাজ ঠাকুর সাহেব বেহেমিয়া চাঁদ বা যশবন্ত সিং যার নাম, তার কাছে। তার হাতে ওই খোলামকুচিটা দিয়ে বাচ্চা ছেলে যতটুকু সে জানতো এবং বোঝাতে পারলো সেটুকু সে বুঝিয়ে দিল। তখন এই ঘটনা জানতে পেরে ঠাকুর সাহেব একটুও দেরি না করে সঙ্গে সঙ্গে কয়েকজন দেহরক্ষী নিয়ে স্বামীজিকে উদ্ধারের জন্য পাঠিয়ে দিলেন, এবং ওই সাধুরা যেখানে ছিল তার চারিদিকে সৈন্য সমাবেশ করে দিলেন। এইভাবে স্বামীজি ওখান থেকে উদ্ধার পেয়ে বেরিয়ে এলেন এবং সমস্ত ঘটনা ঠাকুর সাহেবকে বললেন। লিমরির রাজা যখন এই ঘটনাটি শুনলেন, তিনি তখন ক্রোধে ফেটে পড়লেন এবং ওই ভণ্ড সাধুদের শাস্তির ব্যবস্থা করলেন। তারপর লিমরির রাজার অনুরোধে স্বামীজি ওই রাজবাড়িতেই থাকলেন। রাজা তাকে সাবধান করে দিয়ে বললেন যে তিনি যেন এই ভারত পরিভ্রমণের সময় যেখানে সেখানে না থাকেন, অন্তত একটু সতর্ক হয়ে তিনি যেন সঙ্গীগুলো নির্বাচন করেন। স্বামীজির জীবনের এই ছোট্ট ঘটনাটি আমাদের কাছে প্রমাণ করে দেয় যে নিবিষ্ট মনে ভক্তি ভরে শ্রী শ্রী ঠাকুরের চিন্তা করবে, ঠাকুর স্বয়ং তাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন। কারণ তিনি ভবসাগর তারণ কারণ হে,
তিনি রবিনন্দন বন্দন খণ্ডন হে। যিনি শরণাগতকে উদ্ধার করেন, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া করো দীনজনে। এই হোক আমাদের প্রার্থনা। আমরা যদি তাঁর শরণাগত হয়ে থাকি, তিনি শরণাগতকে অবশ্যই রক্ষা করবেন, সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন। নমস্কার।